ওই কিয়ামতের ময়দানে এক পাশে কিছু লোক থাকবে, যখন আল্লাহ পাক ডাকতে বলবে জাহান্নাম, যাও ওই বান্দাদেরকে ধরো। যখন জাহান্নাম হুকুম করাবে, জাহান্নাম ওই বান্দাদের প্রতি আগাতে থাকবে। যখন একটু এগিয়ে যাবে, জাহান্নামের সমস্ত শরীর দুর্বল হয়ে যাবে, জাহান্নাম একদম দুর্বল হয়ে পড়ে যাবে। জাহান্নাম ডাকতে বললে, মালিক তুমি কোন বান্দাদের নিকট আমারে পাঠাইলা? সেই বান্দাদের দিকে আগাইতে চাইলাম, কিন্তু আমার শরীরটা দুর্বল হয়ে গেল, সমস্ত শক্তি ফুরিয়ে গেল। আল্লাহ পাক বলে, তুমি কি এখনো বোঝো নাই? জাহান্নাম বলল, না না, এটা তোমার কোন বান্দা যে তাদের দিকে আগাইতে চাইলাম, কিন্তু আমার শরীরটা দুর্বল হয়ে পড়লো। আল্লাহ পাক ডাকতে বলবেন, জাহান্নাম এই বান্দারা আমাকে পাওয়ার জন্য দুনিয়ায় কান্নাকাটি করছে, আমাকে পাওয়ার জন্য ছোট্ট শিশুর মতো কান্নাকাটি করেছে, এই কবরের ভয়ে কান্নাকাটি করেছে, জাহান্নামের শাস্তির ভয়ে কান্নাকাটি করেছে, আমার নবীকে ভালোবাসতে গিয়ে চোখের পানি ঝরাইছে। আমি আল্লাহ কি ওই বান্দার পানিটা বিফলিতে পারি? আমি আল্লাহ এই বান্দাদের পানিকে একটা জান্নাতের পেয়ালায় জড়ো করে রেখে দিয়েছি, আর ওই পেয়ালাটা তাদের হাতে থাকার কারণে জাহান্নাম তোমার শক্তি শেষ হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যদি আমরা কান্না করতে না পারি, কান্না ঢং করব। রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তারা দুইটা চোখটা শেষ করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে। তারা কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে দুটো চক্ষুটা নষ্ট করে ফেলেছে। একদিন যখন রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি খেদমতকারীরা তাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো জাহান্নামের ভয়ে আপনার দুইটা চক্ষুটাকে নষ্ট করে ফেলাইছেন, আমরা এটা মানি, আল্লাহ ওয়ালাদের বাতিনি চক্ষু আছে, তারা বাতিনি চক্ষু দ্বারা সবকিছু দেখতে পারে, একটু যদি খুলিয়া বলতেন তাহলে একটু ভালো লাগতো আমাদের। আপনি কিভাবে জাহান্নাম দেখেছেন? রশিদ আহমদ গাঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে শোনো, আমি তো লোকদের কবর জিয়ারত করি প্রত্যেক দিন। আমি একদিন যখন একটা ব্যক্তির কবর জিয়ারত করতেছিলাম, আমি সূরা কিরাত পড়তেছিলাম, হঠাৎ আমার গায়ে ওই কবর থেকে একটা গরম বাতাস আমাকে বাতাস দিয়ে গেল। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, না জানি কবরের ভিতরে কি চলতেছে। আমি আল্লাহ পাককে বললাম, ও মালিক, না জানি এই বান্দা কি অপরাধ করেছিল যে এই বান্দার কবরে তুমি জাহান্নামের আগুন দিয়েছো। ও মালিক, আমাকে একটু বাতিনি চক্ষু দ্বারা দেখাও না যে কবরের ভিতর কি ঘটতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কলবের চক্ষু খুলে দিল। রশিদ আহমদ গাঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার বাতিনি চক্ষু খুলে দিল, আমি দেখলাম কবরের ভিতরে একটা গোলাম, সেটা তো আর কবর নাই, সেটা একটা আগুনের জায়গা হয়ে গেছে। কবর ভর্তি আগুন জ্বলজ্বল করতেছে, আর দেখতেছিলাম একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ তাকে ধ্বংসন করতেছিল। যখন বিষাক্ত সাপগুলো তাকে ধ্বংসন করে কামড় দেয়, তখন সঙ্গে সঙ্গে কামড়ের সঙ্গে সঙ্গে গোস্তের টুকরো উঠে আসে। আরো দেখলাম যে ওই ব্যক্তির নাকের ফুটো দুইটি, বিষাক্ত সাপ একটা ফুটোর ভিতর দিয়ে ঢোকে, অপর নাকের ফুটোতে যখন বের হয়, দেখলাম যে ওই বিষাক্ত সাপের মুখে মজকের দলা সাথে নিয়ে আসতেছে। আর দেখতেছিলাম ওই জাহান্নামের
সমস্ত রক্ত মুখ এবং নাক দিয়ে গল গল করে পড়তেছিল। আর বান্দাটা ডাক দিয়ে বলতেছিল, মালিক আমাকে মাফ করে দাও। ওই বান্দাটা ডাকতেছিল, মালিক আমি দুনিয়ায় গিয়ে তোমার আদেশ মানি নাই, তোমার ইবাদত করি নাই, আমি দুনিয়ায় গিয়ে কোনো ভালো কাজ করি নাই, ও মালিক আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা, আমি তোমাকে অনেক দীর্ঘ হায়াত দিয়েছিলাম, তুমি তবু আমাকে চিনতে পারো নাই, আমার বন্ধুকে চিনতে পারো নাই, আমি আর তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে আলেম ওলামা অনেক নসিহত করেছে, জাহান্নামের ভয় দেখাইছে, অনেক মাহফিলে জাহান্নামের কথা বলিয়েছে, তবুও তুমি ভয় করো নাই। আমি বান্দা তোমাকে আর মাফ করতে পারবো না।